জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে বলে মন্তব্য ফারুকের। এরপরেই জানাবো আমলাদের একটা অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, আবু হানিফের মন্তব্য। এছাড়াও জানিয়ে দিব আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন ভাবনা, যা বললেন মাহবুবুল আলম হানিফ। জানাবো জামায়াতকে নিষিদ্ধ করে পাগলামি করেছে শেখ হাসিনা সরকার। এবং সর্বশেষ জানিয়ে দিব ১০০ বছর ধরে আমরা নেতৃত্বহীন, বলল মামুনুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে বলল ফারুক। বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ফারুক বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে আপনারা স্বাধীনভাবে সাংবাদিকতা করুন। আজ আবার আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করছে বিগত সরকার। আবু সাইদের রক্তকে বাংলাদেশের মানুষ বৃথা যেতে দেবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম আর আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ফারুক বলেন, বেনজিরের মতো লোক দিয়ে মায়েদের বুক খালি করেছেন ১৬ বছরে। তারেক রহমানের বক্তব্য কি একবারও আপনারা প্রচার করেছেন? মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। লজ্জা হয় না শেখ হাসিনার? ভারতীয় সীমান্তে ভাইদের গুলি করে হত্যা করা হয়, আপনারা বলতে দেননি। তিনি বলেন, বাংলাদেশের নিয়ে কোনো কথা উচ্চারণ করা যেতে বিরত থাকেন। বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে। দিল্লিতে বসে মা মেয়ে চুক্তি করে সেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে মেনে নেওয়া হবে না। তিনি আবারও বলেন, তারেক রহমান বলেছেন একটা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায়। এদেশে আর স্বৈরাচার সরকার আসবে না। আসুন আমরা একটা আস্থা তৈরি করি যাতে মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তাই ইউনূস সরকারকে সহায়তা করতে হবে। দিনের ভোট দিনে দিতে হবে, রাতে নয়। এ সময় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারে নির্বাচনের তারিখ ঠিক করার আহ্বান জানান তিনি। আমলাদের একটা অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, বলছে আবু হানিফ। আমলাদের একটা অংশ এখনো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে দাবি করেছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা নগরী গণ অধিকার পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। বন্দর উপজেলায় গণ অধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন এবং উপজেলা কমিটি ঘোষণা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আবু হানিফ বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মেধাবীদের দায়িত্ব নিতে হবে। শাসক পরিবর্তন হয়, কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন হয় না। শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আগামীতে অন্য কোনো দেশের মদতপুষ্ট কোনো দলকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় আসতে দেবে না। আমরা ইতোমধ্যে দেখেছি আমলাদের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। ডিসি নিয়োগেও এই কাজ করেছে। ৫৬ ডিসির ৪৯ জনই আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই অপচেষ্টা ছাত্র জনতা কখনোই মেনে নেবে না। আপনাদের এই পথ পরিহার করতে হবে। এছাড়া তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদের সহযোগিতা করার দায় হত্যা মামলার আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে মিটিং করেন, এটা আমাদের প্রশ্ন। এই দালালদের সঙ্গে মিটিং করা ছাত্র জনতার আন্দোলনের স্পিরিটের বিরোধী। আগে এই দালালদের বিচার করতে হবে, তারপর দেশের জনগণ সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতি করতে দেওয়া হবে কি হবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বক্তব্যের এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে ১০ বছর দূরে রাখার ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। একই সঙ্গে এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে। বদিউল আলম মজুমদারের বক্তব্য একেবারেই অযৌক্তিক দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উনি একদিকে গণতন্ত্রের কথা বলছেন, আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, দেশের সমস্ত উন্নয়ন অগ্রযাত্রা মর্যাদা যে দলের হাত ধরে, সেই দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলছে, যেটা
একেবারেই অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। তিনি বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন অতীতে কখনো হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই। আইয়ুব খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছেন। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল। আওয়ামী লীগের শেকড় এই বাংলার মাটিতে অনেক গভীরে। আওয়ামী লীগ নেতাকর্মীরা বর্তমানে কিছুটা বিব্রতকর অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটাও মাথায় রাখতে হবে যে ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখনও এরকম একটা ধাক্কা এসেছিল, কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। অতএব এবারের ঘটনা এমন ভাবার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ আবারও অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই দেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। জামায়াতকে নিষিদ্ধ করে পাগলামি করেছে শেখ হাসিনা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছে, শেখ হাসিনা সরকার অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য পাগল হয়ে উঠেছিল। সেই পাগলামি তারা করেছে গণহত্যা ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে। দুটি কাজেই তারা ব্যর্থ হয়েছে। নিষিদ্ধ করে ইসলামী কাফেলাকে আটকানো যায় না। সকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা শহরের একটি হোটেলের হলরুমে একটা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মুক্ত পরিবেশে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছুদিন আগেও এই এলাকায় এসেছিলাম, কিন্তু আপনাদের সাথে মিলিত হতে পারিনি। পরিবর্তনটা আগস্ট মাসের ৫ তারিখে। এ সময় এ ধরনের পরিবর্তন হবে কোনো রাষ্ট্রবিজ্ঞানীও পরিকল্পনা করতে পারেনি। জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশের এমন ঘটনায় সারা বিশ্ব অবাক। আল্লাহ তাআলার মেহেরবানি ছিল। যাদের অবদান আছে তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। বিগত স্বৈরাচারী সরকারের ১৫ বছরে দুঃশাসনের সময় যারা নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন। ১০০ বছর ধরে আমরা নেতৃত্বহীন, বলল মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছে, খেলাফতের পতন শুধু একটি রাজনৈতিক ঘটনাই নয়, এটি ছিল মুসলিম উম্মাহর ঐক্যের জন্য এক বড় আঘাত। ১০০ বছর ধরে আমরা নেতৃত্বহীন অবস্থায় আছি। এই দীর্ঘ সময়ের ক্ষতি এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি। নেতৃত্বের শূন্যতা পূরণ করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে হবে, যারা ভবিষ্যতে উম্মাহর জন্য পথ প্রদর্শক হবে। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান বিশ্বের মুসলমানদের সমস্যাগুলো সমাধান করতে হলে খেলাফতের মতো একটি শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। ইসলামী মূল্যবোধ ও আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত খেলাফতই পারে মুসলিম উম্মাহকে সমৃদ্ধ ও স্থায়িত্বের পথে নিয়ে যেতে। আমাদের মূল লড়াই বিদ্যমান ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার সঙ্গেও সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আলোচকরা বলেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলে শুধু মুসলিম জাতিই নয়, বরং সমগ্র বিশ্ব একটি ন্যায় বিচার, শান্তি ও মানবাধিকার আদর্শে পরিচালিত হবে। সঠিক নেতৃত্বের অভাবে আজ মুসলিম দেশগুলোর রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে পতিত হয়েছে। আলোচনা সভার আলোচক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তর সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, গবেষণা আলেম মাওলানা মোসা আল হাফিজি, সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম।